আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আজমাইন। বাংলাদেশ জামায়াত ইসলামী শেরেবাংলা নগর থানা কর্তৃক আয়োজিত আজকের এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের উপস্থিত আজকের অনুষ্ঠানের প্রধান আলোচক হযরত মাওলানা ফখরুদ্দিন আহমেদ, উপস্থিত সম্মানিত থানা নায়েবে আমির জনাব শাহ আজিজুর রহমান তরুণ, সম্মানিত থানার সেক্রেটারি, আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সঞ্চালক অ্যাডভোকেট জনাব আব্দুল হালিম সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত আজকের এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের সম্মানিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া, যার একান্ত মেহেরবানিতে আজকে একটি সুন্দর পরিবেশে আমরা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন সম্পর্কে আলোচনা করার সুযোগ পেয়েছি। এজন্য মহান রবের দরবারে প্রাণ খুলে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি মানবতার মুক্তির দূত খাতামুন নবিয়ান, সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং শাহাদাত কবুলের জন্য দোয়া করছি, যাদের অক্লান্ত পরিশ্রমে আজকে এই অশান্ত পৃথিবীর বুকে শান্তির সুবাতাস বয়ে দেওয়ার জন্যে, একটি সুন্দর পরিবেশ কায়েমের জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের রঙে নিজেকে রঙিন হওয়ার জন্যে সিদ্ধান্ত গ্রহণ করার কারণে বাতিলের ষড়যন্ত্রের শিকারে পরিণত হয়ে বাংলার জমিন থেকে যারা বিদায় নিয়েছেন, বিশেষ করে আমাদের শহীদ আমির জামাত মাওলানা মতিউর রহমান নিজামী থেকে শুরু করে সকল নেতৃবৃন্দকে যারা পৃথিবীর বুক থেকে বিদায় নিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলের শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করুক, আমিন। সম্মানিত ভাইরা, আজকে আমরা যে পরিবেশে বসার সুযোগ পেয়েছি, এই পরিবেশ সৃষ্টির জন্যে যে সকল ছাত্র জনতা তাদের জীবন উৎসর্গ করেছেন, তাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন, আমিন। আবার তাদের প্রতি আমি অভিনন্দন জানাচ্ছি, যে সকল ছাত্র জনতা এই বিপ্লব সাধনে সর্বাত্মক ভূমিকা পালন করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই ভূমিকাকে এই বাংলার জমিনকে সুন্দর এবং সাবলীল করার জন্য কবুল করুন, আমিন। সম্মানিত ভাইরা আমার, আজকে উদ্বোধনী বক্তব্যে আমি খুব বেশি কথা বলতে চাইনি, দুটি কথা বলতে চাই। এক হচ্ছে ইসলামের নিয়ামত প্রত্যেক যুগেই মানুষের কাছে দুটো নিয়ামত মানুষ পেয়েছে, একটা হচ্ছে নবী আলাইহিস সালামগণ, আরেকটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের হাতে যে গাইড বুক দিয়েছিলেন, সেই সহিফা বা কিতাব। প্রিয় ভাইরা আমার, এই দুটো জিনিসের সমন্বয় হচ্ছে মানব সভ্যতার বিকাশ। এই দুটো জিনিসকে যারা আলাদা করে ফেলেছেন, তারা সমাজে কোনো সুন্দর পরিবেশ কায়েম করতে পারেননি, বিশৃঙ্খলা তৈরি করেছেন, অশান্ত করেছেন পৃথিবীকে। পৃথিবীর যে ব্যবস্থাপনার দায়িত্ব মানুষকে দেওয়া হয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন মানব সৃষ্টির সময় যে কাজটি করেছিলেন, বলেছিলেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, দুনিয়াতে মানুষকে প্রতিনিধি হিসেবে সৃষ্টি করা হয়েছে। সেই খেলাফতের দায়িত্ব পালন করতে গিয়ে মানুষ যখন আল্লাহর বিধান এবং নবীদেরকে আলাদা করেছে, তখন এই সমাজ অশান্ত হয়েছে। প্রিয় ভাইরা আমার, এজন্য এই সমাজকে যদি শান্ত করতে হয়, এই সমাজকে যদি একটি সুন্দর পরিচালনা পদ্ধতির দিকে নিয়ে আসতে হয়, তাহলে এই দুটো জিনিসকে একাত্র করতে হবে। একটি হচ্ছে নবী আলাইহিস সালামগণ, আরেকটি হচ্ছে তাদের প্রতি যে নাজিল করা কিতাব, সেই কিতাব। এখানে যদি আমরা একটু দৃষ্টি দেই, তাহলে আমাদের যারা সনাতন ধর্মের পরিচয় দেন হিন্দুরা, তারা তাদের নবী হারিয়ে ফেলেছেন, তাদের গাইডলাইন কে দিয়েছেন সেটা হারিয়ে ফেলেছেন। ফলে তারা কিছু কিতাবের অনুসরণ করে নিজেরা চলছেন, ফলে তারা কোনো পথ খুঁজে পাচ্ছেন না। তাদের অবস্থা হচ্ছে সমুদ্রের বুকে একটা মাঝিবিহীন নৌকার যে পরিণত হয়, তাদের পরিণতি তাই হয়েছে। আবার খ্রিস্টানরা তারা কিতাবকে ছেড়ে দিয়ে নবীদেরকে এমন মর্যাদায় প্রতিষ্ঠা করেছেন, শেষ পর্যন্ত আল্লাহর পুত্র বলতে দ্বিধাবোধ করেননি। ফলে তারা এটাও হারিয়ে ফেলেছে, নাউজুবিল্লাহ। এজন্য আসুন আমরা
এমন এক নবীর উম্মত যিনি এমন ব্যক্তি ছিলেন যার সম্পর্কে তার স্ত্রী আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে কতিপয় সাহাবী প্রশ্ন করেছিলেন, হে আম্মাজান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন সম্পর্কে কিছু বলুন। তিনি বলছেন, আপনারা কি কোরআন পড়েন না? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিন প্রচার করেছেন সেটা হচ্ছে একটি কোরআন, আর এই কোরআনের জীবন্ত রূপ ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই রাসূলের জীবনী আমাদের সমাজে আলোচিত হয়, আলোচনা হয়, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে জীবনীটুকু আমাদের জন্য সবচেয়ে বেশি গ্রহণযোগ্য সেই বিষয়টি আলোচনায় থেকে বাদ পড়ে যায়। আমরা দেখি মিলাদুন নবী উপলক্ষে যখন আলোচনা হয় তখন আমরা দেখছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত নিয়ে অনেক কথা বলা হয়, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত নিয়ে কথা বলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নবুয়াতি জিন্দেগি, সিরাতুন নবী যেটুকু, সেটুকু নিয়ে আলোচনা করার আগেই সময় শেষ হয়ে যায়। প্রিয় ভাইরা আমার, এজন্য আসুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জীবনের মাধ্যমে মানব সমাজের পরিবর্তন করতে সক্ষম হয়েছিলেন সেই সময়টুকুর নাম হচ্ছে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য আজকে আমরা এখানে আলোচনার বিষয় রেখেছি সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আলোচনা, এবং আমরা যে মেহমান দাওয়াত দিয়েছি একজন প্রখ্যাত মুফাসসিরে কোরআন হযরত মাওলানা ফখরুদ্দিন সাহেব, তিনি এখানে আলোচনা করবেন, এবং আমাদের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদের অন্যতম সদস্য, ঢাকা মহানগর উত্তরের সম্মানিত সেক্রেটারি, শহীদ কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জনাব ডক্টর মোহাম্মদ রেজাউল করিম। সম্মানিত উপস্থিতি, আমি আহ্বান জানাবো আমাদের এই অনুষ্ঠানে আপনারা উপস্থিত হয়েছেন এবং শেষ পর্যন্ত উপস্থিত থেকে আমাদের এই আলোচনাগুলো উপভোগ করার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই প্রোগ্রাম থেকে তার দিনের যথাযথ হক নিয়ে ফেরত যাওয়ার তৌফিক দান করুক। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকের এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আয়োজিত আলোচনা সভার সম্মানিত মেহমান বৃন্দ, উপস্থিত আমার সামনে উপস্থিত সম্মানিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর অশেষ মেহেরবানি, আজকে আমরা একটি সুন্দর পরিবেশে দুইজন বক্তার অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আমরা শুনেছি। আমার কাছে বারবার মনে হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সময়ের কথা যখন হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে জুলুম এবং নির্যাতন চলছিল। আল্লাহর রাসূল দাঁড়িয়ে শুধু বলছিলেন, আল্লাহ মুনসুরনা খাব্বাবা, আল্লাহ মুনসুরনা খাব্বাবা। আল্লাহ রাসূল সেই দিন খাব্বাবের জন্য কোনো সহযোগিতা করতে পারেননি, খাব্বাবের জন্য কোনো পরিবেশ তৈরি করতে পারেননি, খাব্বাবের উপর যে জুলুম হচ্ছিল সেই জুলুম থেকে পরিত্রাণ করতে পারেননি। কিন্তু মক্কা বিজয়ের পরে যারা খাব্বাবের উপর জুলুম নির্যাতন করেছিল, যারা হযরত খুবাইবকে হত্যা করেছিল, যারা হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা হত্যা করেছিল, সেই সকল জালিমরা মক্কায় অবস্থান করার পরেও আল্লাহর রাসূল তাদের সাথে কোনোদিন এরকম দুর্ব্যবহার করেননি। প্রিয় ভাইরা আমার, অষ্টম হিজরতে মক্কা বিজয়ের মধ্য দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছিলেন যে এই মক্কা নগরীতে যারা সিদ্ধান্ত নিয়েছিল আমি মুহাম্মদ থাকতে পারবো না, আজকে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হচ্ছে এই মক্কা নগরীতে কোনো মুশরিক থাকতে পারবে না এবং কিয়ামত পর্যন্ত প্রবেশ করতে পারবে না। প্রিয় ভাইরা আমার, আজকে সেটা বাস্তবায়িত হয়েছে। বাংলাদেশে যখন আমাদেরকে ঘরে ঘরে গ্রেফতার করা হচ্ছিল, যখন আমাদের ভাইদেরকে নির্যাতন করা হচ্ছিল, আমাদের ভাইদেরকে গ্রেফতার করা হচ্ছিল, আমরা থানায় গিয়ে খুন পর্যন্ত নিতে পারি নাই। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন একটি পরিবেশ তৈরি করেছেন যে পরিবেশের মধ্যে বসে আজকে আমরা সিরাতুল উদযাপন করার সুযোগ পেয়েছি, যে পরিবেশে বসে কোরআনের তাফসীর করার সুযোগ পেয়েছি, যে পরিবেশে বসে কোরআন নবীর গুরুত্বপূর্ণ আলোচনা করার সুযোগ পেয়েছি, সেই পরিবেশ যদি আমরা রক্ষা করতে চাই তাহলে একটাই পথ, সেটা হচ্ছে বাংলার জমিনকে কোরআনের আইন দ্বারা পরিচালিত করতে হবে। আমার আজকে
আমাদের দেশের একটি বৈশিষ্ট্য হচ্ছে মেম্বারে যখন ইমাম সাহেব দাঁড়ান তাকে কন্ট্রোল করা হয়, কন্ট্রোল ডেমোক্রেসির মতো তাকে নিয়ন্ত্রণ করা হয়। তিনি যাতে হক কথা বলতে না পারেন এজন্য তার বিরুদ্ধে অবস্থান নেওয়া হয়। আমার আজকে শুধু মসজিদের ইমাম সাহেব নন, আজকে শুধু যে কোনো স্কুলের প্রধান শিক্ষক নন, সকল জায়গায় ইসলামের পক্ষে কথা বললে তাদেরকে কন্ট্রোল করা হয়, নিয়ন্ত্রণ করা হয়। মুসলমানের দেশে ইসলামের পক্ষে করা হলে কন্ট্রোল করা হয় না, ইসলামের পক্ষে করা হলে কন্ট্রোল করা হয়। আমরা তখন মুসলমান হিসেবে কি ভূমিকা পালন করছি সেটা আজকে ভাববার বিষয়। আজকে মুসলমানদের চেতনা জাগ্রত হচ্ছে না। হযরত সাগরা যখন মুসলমানদের ভূমিকা নিয়ে তিনি বাংলায় আসলেন এবং তার শ্রোতার আল্লাহু আকবার বলিতে মুক্তি পেয়ে আমাদের ধ্যান ভাঙে না, আমরা মসজিদের দিকে ধাবিত হই না। আমার এর কারণ হচ্ছে আমরা কোরআন থেকে দূরে সরে গিয়েছি। আমাদের বক্তা বলেছেন যে কোরআন আমাদের কাছে আমাদের সম্মানের পাত্র হিসেবে আমরা উপরে তুলে রেখেছি, তাকে তুলে রেখেছি। এই কোরআনকে ধারণ করতে হবে, কোরআনের আলোকে জীবন পরিচালনা করার সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। এই জন্য দরকার হচ্ছে কোরআন পড়া, কোরআন বোঝা, কোরআনের আলোকে নিজেকে পরিচালনা করা, নিজের পরিবারকে পরিচালনা করা, নিজের সমাজকে পরিচালনা করা, নিজের রাষ্ট্রকে পরিচালনা করতে পারতে করা। আমরা কি সেটা পারবো? আমাদের আলোচক বৃন্দ সুন্দর কথা বলেছেন। আমি একবার এক মসজিদে গেলাম, সেখানে লেখা যে ঘুষ খাওয়া সকলেই আমাদের পরিবারের ব্যাপারে সচেতন হই। ইনশাআল্লাহ আপনি দেখেন, আপনি যদি হক উপার্জন করেন আর ইসলামের বিধিবিধান মানেন, কিন্তু আপনি যদি আপনার পরিবারের তদারকি না করেন, আপনার পরিবারের সদস্যরা যদি ইসলাম বিরোধী কর্মকাণ্ড করে, তাহলে নিঃসন্দেহে আল্লাহ বিরোধী হিসেবে স্বীকৃত হবে, হবে না? আপনি কামাই করছেন, আপনি পরিশ্রম করছেন, আপনি খাওয়া করছেন, আপনার পরিবারের সদস্যরা শয়তানের আনুগত্য করতেছে, আপনার আনুগত্য করতেছে, আপনি কি মেনে নিতে পারেন? কোনোভাবে মেনে নেওয়া যায় না। এজন্য আসল আমাদের প্রধান শত্রু হচ্ছে শয়তান। আর এই শয়তানের ওয়াসওয়াসা যে সকল জায়গায় আছে, ওই সকল জায়গায় আমরা যেতে চাই না। প্রিয় ভাই আমার, আসুন এদেশে আজকে 53 বছর পার হয়ে গেল। এই অল্প সময়ে, এটা কম সময় নয়, 53 বছর। অনেক দেশ এর চেয়ে কম সময়ে স্বাধীন হওয়ার পরে তারা সমৃদ্ধি অর্জন করতে সক্ষম হয়েছে। আমরা দেশে দুর্নীতি, আমরা দেশে দুঃশাসন, আমরা দেশে জুলুম নির্যাতন, আমরা দেশে হত্যা, সন্ত্রাস, গণধর্ষণ, আর কিছুই আমরা পাই নাই। এর কারণ হচ্ছে ওই স্লোগান, তন্ত্রমন্ত্রের দিন শেষ, ইসলামের বাংলাদেশ, নো ওয়েস্ট নো ওয়েস্ট, ইসলাম ইজ দ্য বেস্ট। আসলে আল্লাহ আমাদের কবুল করুন। আমরা এই সফল ইসলামী সফল বিপ্লবটাকে ইসলামী বিপ্লবে রূপান্তরিত করি। আজকে ছাত্ররা যে বিপ্লব সাধন করেছে, সেই বিপ্লব সাধনের ক্ষেত্রে যারা ভূমিকা রেখেছিল, যে সকল ভাইয়েরা শহীদ হয়েছেন, তাদের জন্য একটু দোয়া মোনাজাত হবে। আমাদের মোনাজাত পরিচালনা করবেন আজকের প্রধান মুফাসসির হযরত মাওলানা ফখরুদ্দিন আহমেদ সাহেব।